হোয়াটসঅ্যাপ গাইস, আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। নতুন একটা জায়গায় আপনার সি বিচের মাঝখানে আসছি আজকে ব্লগ নিয়ে। সি বিচ নিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। হ্যালো গাইস, আমি আজকে চলে আসলাম কক্সবাজার। দেখেন আমরা কক্সবাজার চলে আসছি নতুন। না রে ভাই, এবার তো সি বিচ, পতেঙ্গা সমুদ্র সৈকত। ভাই একটু পাপড় নিতে পারতেছি না এখন বর্তমানে, একটু পাপড় নিতে পারতেছি না। কক্সবাজার বলতেছি মানে একটু ভালো লাগার জন্য। আর দ্বিতীয়ত আমার বন্ধু এটা বাইজিদ আহমেদ, আমার ব্লগে আজকে নতুন একটা ব্লগে শুরু করতেছি, নতুন ব্লগ নিয়ে। বাইজিদ, আমার ব্লগের উদ্দেশ্যে কিছু বল না। আপনারা তাকে সবসময় সাপোর্ট করবেন, সে অনেক সুন্দর সুন্দর ভিডিও গুলো বানিয়ে থাকে। ইউটিউবে তার একটা ইউটিউব চ্যানেল আছে, ব্রাদার্স রাতুল। সেখানে সুন্দর সুন্দর ফানি, তারপর ব্লগ, অনেক ধরনের ভিডিও পাবেন। আপনারা যেরকম ইচ্ছা এরকম দেখবেন, সমস্যা নেই। আর অনেক পরিশ্রম করতেছে, ইনশাল্লাহ একদিন উঠবো করে। কিন্তু মামা এটা কিন্তু আসলে কক্সবাজার, আসলে এটা কক্সবাজার। দেখ বৃষ্টি দেখ, এই দেখ এই দেখ। বা এটা কক্সবাজার না, এটা কক্সবাজার হবে বানা। আর হবে যে কি, এটা পতেঙ্গা সমুদ্র সৈকত আপনাদেরকে বললাম বানাইতেছে। আমাদের মাঝে একজন ছিল, এই সে এখন আমাদেরকে বলছে, বন্ধু তোর একটু থাক, আমরা কি আমি একটু আসতেছি, আর আমাকে কল দিস, ঠিক আছে? এখন অনেকক্ষণ হয়ে গেল সে নাই, তার মানে সে খাইতে গেছে আমাদেরকে ফেলে। কিরে মামা? হ্যাঁ, খাইতে গেছে তো। আমি চল তোর একটু আয়া লই আই আজকে। আজকে যাই খুঁজি ভিতরে। হ্যাঁ, নাদান নাদান ভাই, মানে এমন খাওয়া আর আর খোর, মানে ব্যাগ ধরনের খানা খাবে, একদম সব ধরনের। আর যখন পকেটে টাকা আসেনি বললে কি বলে 20 টাকা। আমাকে কি বলে ভাই 20টা টাকা আছে, আর আমাকে তো চাই টাকা কর ভাই, তাও কি আমার পকেট থেকে 20টা টাকার বেশি বেরো হবে না। এমন ভাই, এখন আমরা তো দূরে আসলাম, দেখেন বহুত দূরত্ব আসছে আমরা এই সি বিচের মাঝখানে পতেঙ্গা সমুদ্র সৈকত। আর ওইখানে এসে আমার বন্ধুটা এখন কোথায় হারিয়ে গেল, ওকে আমরা পাচ্ছি না। শিক্ষা থেকে চলে গেছে এই এমন পেটলুর খাওয়ার জন্য। এবার চিন্তা করেন, মানে আমরা কি ভাই এরকম একটা, মানে কি বলবো, আর আমার বলার মতো কোনো ভাষা নাই। আমি যে কি ভাষাতে কথা বলবো ওর সাথে। আচ্ছা, আমরা ওকে খুঁজে পাচ্ছি না, 2 ঘন্টা এই জায়গাতে নাই, এই জায়গাতে নাই। সে বলছে মামা আমরা আসতেছি, এই জায়গাতে নাই। আসতেছি, তোরা থাক। আর আমাকে কল রিসিভ করিস, সে নিশ্চিত কোথায় খাইতে গেছে। এই জায়গাতে নাই, বের করা যায় কিনা। এত এদিকে আসলো না, আমি তো দেখলাম এদিকে আসতেছে। এদিক দিয়ে তো আর রাস্তা নাই। এদিকে তো রাস্তা নাই, এদিকে শেষ সীমানা। এ গেল কোথায়? মোটু খাইতে গেছে, এ খাইতে গেছে মোটু খাইতে। আমার জুতা কই? তোর হাতে বেটা, আমার জুতা আমার হাতে, আমি ভুলে গেছি। মোটু খাইতে গেছে বেটা। এর একটা কল দে তো, আমার মোবাইলটা বের কর। হ্যাঁ, এখান থেকে মোবাইলটা বের কর। ওকে, লক কি মামা? এখন আমরা তাকে কল দিব, কল দিয়ে জিজ্ঞাসা করব সে কোথায়। লক হলো যে এভাবে করে এভাবে, না না, এই কোণা থেকে কোণা তুল, এই তো এভাবে করে এভাবে, ঠিক আছে? দাঁড়া, হোয়াটসঅ্যাপে কল দে, হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, তুই হোয়াটসঅ্যাপ খুঁজে পাবি না, দেখি আমি দেখাই দিই। দাঁড়া, এবার কল দিচ্ছি। দাঁড়া, ওরে কল দিচ্ছি, দাঁড়া। হাঁটতে থাক না, সমস্যা কি? মানে বালুতে হাঁটতেছে, হাতে জুতা নিয়ে। কল ধরতেছে না, আমি ভিজলাম কিছুক্ষণ পানি। বেটা কল ধরতেছে না, বেটা রিং বাজতেছে, কল ধরতেছে না, কল ধরতেছে না। কল ধরতেছে না মানে সে খাইতে কোথায় গেছে? শালা পেটলু খাইতেছে একলা আমাদেরকে ফালাই। এদের কল দে না, আবার কল দে। কল দিচ্ছি, আবার দে। আমি আপনাদেরকে ভালো ভালো জিনিসগুলো দেখাতে পারলাম। কলে রিসিভ করে না দেখলে এটা কোন রকম খাইতে গেছে। হাওয়া খাইতে এইতে কর কোথায়, আমি বাতাস টাতাস খাইয়েই। তুমি দাঁড়াও, তুমি আছে না মামা, আরো কিছু খাই। টাকা আছে তাহলে চল কিছু খাইয়েই।
এখন কেকড়া খাইতে চলে যাইতেছি, মোটরে ফালাই দেবো কেকড়া। কত টাকা বলতেছে কেকড়া? জিজ্ঞেস কর না, জিজ্ঞেস কর কেকড়ার দাম কত? কত? কোনটা খাবি? ফ্রাই করে দিবেন 120 টাকা, আর কারি 150 না, কারি 150। কোনটা? এই দাম বলছে ভাই, একটা কাঁকড়ার দাম 150 টাকা, আর একটা হচ্ছে যে 120 টাকা। কাঁকড়া খাওয়া লাগবে না এখন আর বর্তমানে, কাঁকড়া না খেয়ে চিপস খাবো, এটা কামে দিবো। আয় চল চিপস খেয়ে নি। শুধু কাঁকড়া বেচার দাম বেশি তা নয়, এই যে বোম্বে চানাচুর এটা আপনার কত করে? 10 টাকা, কাজুলের কাছে 10 টাকা, নোরা নিচ্ছে 15 টাকা। 15 টাকার জিনিস। আমার ভিডিওটা যদি সবার থেকে ভালো লাগে সবাই লাইক করে দিবেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।